আজ আমরা কথা বলবো এমন একটা প্রাণীকে নিয়ে যে হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গী। হ্যাঁ, ছাগল। চলুন এর অবাক করা ইতিহাসটা একটু জেনে আসা যাক। কিন্তু প্রশ্নটা হলো, এই যে একটা সাধারণ প্রাণী, এটা কি করে মানব ইতিহাসের এতটা জুড়ে থাকল, কিভাবে আমাদের জীবনের একটা অংশ হয়ে গেল? চলুন এই রহস্যের সমাধান খোঁজা যাক। এই সম্পর্কটা কিন্তু আজকের না, একদিন বা ১০০ বছরেরও না, পুরো ১০,০০০ বছরের এক লম্বা গল্প। ভাবা যায় এই বিশাল সময়টাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো গল্পের শুরুটা করা যাক, আর শুরুতেই আমরা ডুব দেব বিজ্ঞানের জগতে। দেখব কিভাবে ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ছাগল পালনের গোড়ার দিকে সব রহস্য বের করেছেন। আচ্ছা, প্রথম দিকে বিজ্ঞানীরা কি ভাবতেন জানেন? প্রত্নতাত্ত্বিকরা যেসব প্রমাণ পেয়েছিলেন, মানে বিভিন্ন হাড়গোড় আর নানা রকম চিহ্ন, সেগুলো দেখে তাদের মনে হয়েছিল যে এই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল একটাই জায়গায়। এই প্রমাণগুলো প্রায় ১০,২০০ বছর আগের, আর এগুলো থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে মানুষ তখন রীতিমতো পরিকল্পনা করে ছাগল পালন করত। যেমন বংশ বাড়ানোর জন্য স্ত্রী ছাগলগুলোকে বাঁচিয়ে রাখা হতো, আর পুরুষগুলোকে বড় হলেই মাংসের জন্য ব্যবহার করা হতো। আরও মজার ব্যাপার হলো, তখনকার তৈরি ইটের গায়েও ছাগলের খুরের ছাপ পাওয়া গেছে। মানে বুঝতেই পারছেন সম্পর্কটা কতটা কাছের ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এরপরে এলো বিজ্ঞানের এক দারুণ চমক। প্রাচীন ডিএনএ বিশ্লেষণ যখন করা হলো, তখন পুরো ধারণাই ওল্টপাল্ট হয়ে গেল। এটা অনেকটা জানেন মলিকিউলার লেভেলে টাইম ট্রাভেল করার মতো, যা আমাদের একদম অতীতের গভীরে নিয়ে গেল। আর এই টাইম ট্রাভেলে গিয়ে কি দেখা গেল? দেখা গেল যে একই সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের ছাগল ছিল, যাদের ডিএনএও ছিল ভিন্ন। আর এই আবিষ্কারটাই আগের ওই এক জায়গা থেকে শুরু হওয়া থিওরিটাকে পুরোপুরি বাতিল করে দিল। এই নতুন থিওরিটার একটা সুন্দর নামও দিয়েছেন বিজ্ঞানীরা, মোজাইক ডোমেস্টিকেশন। এর মানে কি? মানে হলো ছাগলকে পোষ মানানোর ঘটনাটা একটা নির্দিষ্ট জায়গায় ঘটেনি, বরং এটা অনেকটা মোজাইকের মতো, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানব গোষ্ঠী নিজেদের মতো করে স্থানীয় বন্য ছাগলদের পোষ মানাতে শুরু করেছিল, একই সময়ে কিন্তু আলাদা আলাদাভাবে। তো এটা তো বোঝা গেল যে বিভিন্ন জায়গায় পোষ মানানো হয়েছিল, কিন্তু প্রশ্ন হলো ঠিক কিভাবে? প্রক্রিয়াটা কি ছিল? দেখুন, এই ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি। এটা ছিল খুব ধীর একটা প্রক্রিয়া, কয়েকটা ধাপে। প্রথমে মানুষ বন্য ছাগল শিকার করত, তারপর ধীরে ধীরে তারা শিকার করা প্রাণীগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে এনে পাল হিসেবে রাখতে শুরু করল, আর সবশেষে তারা নিজেদের দরকার মতো নির্দিষ্ট ছাগলদের মধ্যে প্রজনন ঘটাতে শুরু করল। এভাবেই বন্য ছাগল হয়ে উঠল আমাদের ঘরের পশু। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, মানুষ প্রায় ৮,০০০ বছর আগেই কিন্তু সিলেক্টিভ ব্রিডিং শুরু করে দিয়েছিল। ভাবুন তো, সেই সময়েই তারা নিজেদের পছন্দমতো পশমের রং, ছাগলের আকার কিংবা কোনটা বেশি বাচ্চা দেয়, এসব দেখে ছাগলদের মধ্যে প্রজনন করাতো। মানুষ আর ছাগলের এই যে সফল পার্টনারশিপ, এর ফলেই কিন্তু ছাগল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মানুষ যখনই যেখানে গেছে, নতুন বসতি গড়েছে, তাদের সঙ্গী হয়েছে ছাগল। লেভান্ট থেকে আফ্রিকা, তারপর ইউরেশিয়া হয়ে মঙ্গোলিয়ার চীন, এরপর একসময় স্প্যানিশদের হাত ধরে আমেরিকায়, আবার ব্রিটিশদের হাত ধরে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে, মানে পুরো বিশ্বজয় আর কি। কিন্তু ছাগল কি শুধু খামারের পশুই ছিল? একদমই না। প্রাচীন সভ্যতা আর নানান সংস্কৃতিতে এর একটা গভীর প্রতীকী তাৎপর্য ছিল। এই যেমন একটা প্রাচীন সুমেরীয় প্রবাদে বলা হয়েছে, ছাগল মরুভূমির পথ চেনে, যদিও সে সেখানে কখনো যায়নি। কি দারুণ কথা, তাই না? এটা থেকেই বোঝা যায় তখনকার মানুষ ছাগলকে কতটা বুদ্ধিমান আর চতুর ভাবত। যে কোনো কঠিন পরিবেশে টিকে থাকার যে অসাধারণ ক্ষমতা, সেটাকে তারা খুব সম্মান করত। শুধু তাই নয়, প্রাচীনকালে ছাগল ছিল উর্বরতা আর প্রাচুর্যের প্রতীক, আবার কখনো কখনো বুদ্ধিমত্তা বা পৌরুষের প্রতীকও। যেমন ধরুন, মেসোপটেমীয় সভ্যতায় জ্ঞানের দেবতা এনকি বা ইয়া, তার প্রতীকই ছিল ছাগল। মানে বুঝতেই পারছেন তাদের সম্মানটা কোন পর্যায়ে ছিল। আচ্ছা,
অনেক তো ইতিহাসের কথা হলো, এবার চলুন একটু বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকাই। এই যে হাজার হাজার বছর ধরে ছাগলের মধ্যে কিছু বিশেষ ক্ষমতা তৈরি হয়েছে, সেগুলো আজ কিভাবে আমাদের আধুনিক প্রযুক্তিকে পথ দেখাচ্ছে, সেটা জানলে অবাক হবেন। প্রকৃতি যে কত বড় একজন ইঞ্জিনিয়ার তার সেরা উদাহরণ বোধহয় এটাই। পাহাড়ি ছাগল যেভাবে খাড়া ঢালে নিজেদের ব্যালেন্স রাখে, সেই আইডিয়াটাই এখন রোবট বা কৃত্রিম পা বানানোর কাজে লাগানো হচ্ছে। তাদের পায়ের খুরগুলো যেমন নমনীয়, যেভাবে আঁকড়ে ধরে, ঠিক সেই রকম ডিজাইন এখন তৈরি করা হচ্ছে অসমতল জায়গায় চলার মতো যন্ত্রের জন্য। দারুণ না ব্যাপারটা? তাহলে দেখুন, এই যে 10,000 বছরের লম্বা এক যাত্রা, এটা আমাদের শুধু অতীতকেই চিনিয়ে দেয় না, ভবিষ্যতের জন্যও পথ দেখায়। আমাদের এই প্রাচীনতম সঙ্গীরাই হয়তো শিখিয়ে দিচ্ছে যে প্রকৃতির মধ্যেই ভবিষ্যতের সবচেয়ে বড় সব সমাধানের সূত্রগুলো লুকিয়ে আছে, আমাদের শুধু খুঁজে নিতে হবে।